পুজো মণ্ডপের মাত্র 200 মিটার দূর থেকে তোয়া সিদ্দিকীর এলাকা শুরু। এরকম মুসলিম প্রধান একটি অঞ্চল গোপালনগরে ধুমধামের সঙ্গে সম্পন্ন হলো দুর্গাপূজা, তাও আবার হিন্দু সংহতির উদ্যোগে। হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ তপন ঘোষ আফসোস করে বলতেন যে তারা হিন্দু বাঙালির জন্য কাজ করে চলেছেন, কিন্তু তাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব দুর্গাপূজাতে তাকে কখনো আমন্ত্রণ জানানো হয় না। প্রসঙ্গত, হুগলি জেলার একটি মুসলিম প্রধান অঞ্চল ফুরফুরার কাছে গোপালনগর গ্রামে এই প্রথম আয়োজন করা হলো সার্বজনীন দুর্গাপূজা। এই এলাকার একসময় নাম ছিল বালিয়া বাসন্তী। এখানে শাসন করত হিন্দু বাগদি রাজারা, কিন্তু আজকে হিন্দুরাই এখানে মাইনরিটি। মা বিজয়ী হয়েছেন, অসুর বধ হয়েছে। আসুরিক শক্তির ওপর বিজয় সাধন করে মা দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে, আবার আসবেন সামনের বছর। পুলিশ প্রশাসন তাদের কর্তব্য পালন করেছে। মিছিল গেছে তোয়া সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর পাড়ার ভেতর দিয়ে, কিন্তু হিন্দু মুসলমানে কোনো গন্ডগোল দেখা যায়নি। প্রসঙ্গত, এই অঞ্চলে যারা মুসলমান তারা কেউই আরব থেকে আসা মুসলমান নয়, তাদের বেশিরভাগই একসময় ধর্মান্তরিত হয়েছিলেন। তাই হিন্দু মুসলমানের সংহতির মধ্যে দিয়েই এবছর পালিত হয়ে গেল হুগলি জেলার ফুরফুরার কাছে গোপালনগর গ্রামের দুর্গাপূজা। বাংলার গ্রামেগঞ্জে নিঃশব্দে এরকমই অনেক কাজ করে চলেছে হিন্দু সংহতি। অ্যাডভোকেট শান্তনু সিনহার নেতৃত্বে হিন্দু সংহতির এইরকম উদ্যোগের অনেক চিহ্ন ছড়িয়ে আছে গ্রামেগঞ্জে। হুগলি জেলার ফুরফুরার কাছে এই দুর্গাপূজাটি তারই একটি নিদর্শন।